লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ। গতকাল শুক্রবার তিনি নিহত হন বলে দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর আজ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করল হিজবুল্লাহ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন ৬৪ বছর বয়সী সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি দীর্ঘ ৩ দশকের বেশি সময় নেতৃত্ব দিয়ে আসছেন। নাসরুল্লাহ লেবাননের শিয়া ইসলামিস্ট মুভমেন্টেরও নেতা ছিলেন। ইসরায়েলের ঘাতকদের হাতে নিহত হতে পারেন এই কারণে গত কয়েক বছর ধরেই প্রকাশ্যে দেখা যায়নি সাইয়েদ হাসান নাসরুল্লাহকে। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, ইরাক ও ইয়েমেনের মিলিশিয়া গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণে সহায়তা করে আসছে। বিবিসি বলছে, ৮০-র দশকের প্রথম দিকে এই হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়। মূলত এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া সমর্থিত দেশ ইরানের মাধ্যমেই লেবাননে এই হিজবুল্লাহর আন্দোলন শুরু হয়। ইসরায়েলকে টেক্কা দিতেই এটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মাধ্যমেই এর প্রতিষ্ঠা। লেবাননের গৃহযুদ্ধের সময় দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের দখলে নেয় হিজবুল্লাহ। ১৯৯২ সাল থেকেই দেশটির জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আসছে সংগঠনটি। লেবাননের প্রথম সারির রাজনৈতিক দল হিসেবেও এদের বিবেচনা করা হয়। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ ১৯৬০ সালে বৈরুতের পূর্বাঞ্চলের বুর্জ হাম্মাদ নামা এলাকায় জন্মগ্রহণ করেন। লেবাননে ১৯৭৫ সালে গৃহযুদ্ধ শুরু হলে তিনি আমল মুভমেন্ট নামে শিয়া সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেন। ১৯৮২ সালে আমল গোষ্ঠী থেকে বেরিয়ে আসেন তিনি। পরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সহায়তায় গঠিত ইসলামিক আমল নামে একটি নতুন গোষ্ঠীতে যোগ দেন নাসরুল্লাহ। এটিই পরে হিজবুল্লাহ নাম ধারণ করে। হিজবুল্লাহর শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে হাসান নাসরুল্লাহরও পদমর্যাদা বাড়তে থাকে। ১৯৯২ সালে হিজবুল্লাহর তৎকালীন প্রধান আব্বাস আল মুসাভি ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হওয়ার পর তিনি মাত্র ৩২ বছর বয়সে গোষ্ঠীটির প্রধান নিযুক্ত হন। এরপর থেকেই তিনি গোষ্ঠীটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হিজবুল্লাহ ২০০০ সালে ইসরায়েলের সঙ্গে দক্ষিণ লেবাননে একটি স্বল্প মেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েলি বাহিনী সেখান থেকে সেনা প্রত্যাহার করলে এই যুদ্ধ শেষ হয়। কিন্তু এই যুদ্ধে নাসরুল্লাহর বড় ছেলে হাদি নিহত হন। এরপর ২০০৬ সাল পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। সে বছর হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে আক্রমণ শুরু করে। এতে ৮ ইসরায়েলি সেনা নিহত হয় এবং ২ জনকে অপহরণ করে নিয়ে যায় হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের দক্ষিণে এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা বর্ষণ করে। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে প্রায় ৪,০০০ রকেট নিক্ষেপ করে। ৩৪ দিনের এই যুদ্ধে ১,১২৫ জন লেবাননি নিহত হয়। এর বাইরে ১১৯ ইসরায়েলি সৈন্য এবং ৪৫ বেসামরিক লোক মারা যায়। এ সময় নাসরুল্লাহর বাড়ি ও কার্যালয়ে ইসরায়েল যুদ্ধবিমান হামলা চালায়, কিন্তু তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। এরপর ২০০৯ সালে নাসরুল্লাহ একটি নতুন রাজনৈতিক ইস্তেহার জারি করেন, যাতে হিজবুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এই ইস্তেহারে ইসলামী প্রজাতন্ত্রের গঠনের কথা বাদ দেয় গোষ্ঠীটি, কিন্তু ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর চিত্র পাল্টে যায়। এই হামলার পরদিন গাজায় ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহর ইসরায়েল রকেট হামলা শুরু করে। গোষ্ঠীটি উত্তর ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এখন পর্যন্ত ৮,০০০-এর বেশি রকেট ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সম্প্রতি পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের জেরে আবারও পাল্টা হামলা হতে থাকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। ইসরায়েল হিজবুল্লাহর ওপর আক্রমণ বাড়িয়ে দেয়, ব্যাপক বোমা হামলা শুরু করে, যাতে এখন পর্যন্ত ৮০০ জন নিহত হয়েছে। এই হামলাতে এবার নিহত হলেন হাসান নাসরুল্লাহ।